নোয়াখালীর হাতিয়ায় শাপলাকলিতে ভোট দেয়ায় নির্যাতনের অভিযোগ করা নারীর নিরাপত্তায় হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি। রোববার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, হাসপাতালে ভুক্তভোগীর নিরাপত্তায় একজন উপপরিদর্শক ও একজন সহকারী উপপরিদর্শকের নেতৃত্বে 7 সদস্যের পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, উপপরিদর্শক সাইমার নেতৃত্বে একজন নারী এএসআই, 2 জন নারী কনস্টেবল ও 3 জন পুরুষ কনস্টেবল ভুক্তভোগীর পাশে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এদিকে শনিবার রাতে নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য পদে বিজয়ী এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও নোয়াখালী 4 আসনে পরাজিত জেলা জামাতের আমির ইসহাক খন্দকার ওই নারীকে হাসপাতালে দেখতে গেলে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ভুক্তভোগীর সঙ্গে ভিডিও কলে কথা বলেন। এ সময় ওই নারীকে দেখতে কেন্দ্রীয় নেতারা সোমবার নোয়াখালী যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।